ট্রেনের একটা কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্টে তোমরা এসে পৌঁছাবে আর কয়েকটা দিনের অপেক্ষা। পরীক্ষা শেষ, রেজাল্টও স্কুলে স্কুলে প্রস্তুতি হচ্ছে বা প্রস্তুত হচ্ছে। অষ্টম থেকে নবম এবং নবম থেকে দশম। আজকের ভিডিওটা তোমাদের জন্য। জানুয়ারি মাসে তোমাদের নতুন ক্লাস শুরু হবে। তার আগে এখন বই নিয়ে বিশেষ কিছু কথা। কি বই কিনবে? বিভিন্ন প্রকাশনের বিভিন্ন বই, অর্থাৎ নোটস বই, টেক্সট বই, প্রচুর বই রয়েছে মার্কেটে। তোমার পাঠ্য বই কোনটা বেস্ট বই হবে? মার্কেটের পাঠ্য বই শুধু নয়, তোমার বেস্ট বই কোনটা হবে, অর্থাৎ তুমি কোন বইটাকে আদর্শ বই রূপে বিবেচিত করবে, সেই নিয়ে কিছু গাইড। তার আগে তোমাদেরকে এই পরিবারের কিছু কথা বলে নিই। তোমাদের জন্য এই চ্যানেল কি কাজ করে, যারা নতুন তাদের স্বাগত, অর্থাৎ এই চ্যানেলে স্বাগত। এই পরিবারে তাদের হার্দিক শুভেচ্ছা, শুভকামনা এবং তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। অষ্টম থেকে নবমে যারা উত্তীর্ণ হয়ে এলে এবং নবম থেকে দশমে যারা উত্তীর্ণ হয়ে এলে, তোমরা জানো যে কিছুজন জানো, কিছুজন জানো না, যে আমাদের এই পরিবার তোমাদের জন্য শিক্ষা জগতের কি নতুন আঙ্গিকে নতুন কিছু বিষয় উত্থাপন করে। ক্লাস হোক, নোটস হোক, প্রশ্নপত্র হোক, ট্রিক্স, টিপস ইত্যাদি বিষয়ে যেগুলো তোমাদের অভূতপূর্ব, তোমাদের কাজে লাগবে বা আমাদের কাছে অভূতপূর্ব বলে মনে হয় বা তোমাদের কাছে সেগুলো দুর্দান্ত বলে মনে হয়, সেরকম কিছু ক্লাস থাকে। মূলত আমার সাবজেক্ট ভূগোল। আমি পরিচয় এই কারণে দিচ্ছি, অনেকেই জানো না, আমি সিমলাপাল MM হাই স্কুলের ভূগোল বিষয়ের শিক্ষক। কিন্তু ভূগোলের পাশাপাশি আমি অনেকগুলো বিষয় নিয়ে চর্চা করি নিয়মিত। তার মধ্যে বাংলা, তার মধ্যে ইতিহাস, এটা মাধ্যমিক সেকশনে বললাম, জীবনবিজ্ঞান। উচ্চ মাধ্যমিক সেকশনে আবার অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে। এবং আমার সাথে প্রচুর মাস্টারমশাই রয়েছেন যারা তোমাদের প্রতিনিয়ত হেল্প করেন। তারা হয়তো সম্মুখে আসেন না, কিন্তু তারা এই চ্যানেলের থ্রু দিয়ে বা আমার থ্রু দিয়ে তাদের কথাগুলোকে তুলে ধরেন। এই চ্যানেলে যে কোনো সময় তোমাদের ভূগোলের যদি নানা রকম প্রবলেম থাকে সেগুলো তুমি বলতে পারো, অন্যান্য সাবজেক্টের প্রবলেমগুলোও বলতে পারো। অন্যান্য সাবজেক্টের প্রবলেমগুলো আমরা কি করতে পারি না, সে স্যারদের নিয়ে ক্লাস করে সে স্যারেরা ক্লাস করে দেন বা সেই নোটস তুলে ধরেন। তুমি যেমন দেখবে জীবনবিজ্ঞানের প্রচুর ক্লাস রয়েছে, প্রচুর ক্লাস রয়েছে। ভূগোল তো রয়েছে, ইতিহাসের কিছু ক্লাস রয়েছে, ভৌতবিজ্ঞানের কিছু ক্লাস রয়েছে, অঙ্কের কিছু ক্লাস রয়েছে, নানান সাবজেক্টের কিছু না কিছু ক্লাস রয়েছে এবং আগামী দিনে ক্লাস কিন্তু হবে। তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে বই গুছিয়ে নেওয়া। আমরা বাংলা দিয়ে স্টার্ট করব। তো বাংলায় কি বই তোমরা কিনবে আর কি বই সরকারিভাবে পাবে? যখনই তোমার স্কুল খুলবে, অর্থাৎ 2 তারিখ নতুন শিক্ষাবর্ষে, সেদিনেই তোমাদের বুক ডে, তোমাদের বই নতুন দেওয়া হবে। সরকারিভাবে নবম এবং দশম শ্রেণী বা নিচের ক্লাসও জানো, প্রত্যেক বছরেই সরকার কিছু না কিছু তোমাদের বই বিনামূল্যে তুলে দেন। নবমের 2টো বই বাংলা বিষয়ের, একটি সাহিত্য সঞ্চয়ন এবং একটি প্রফেসর শঙ্কু, এই 2টো বই তোমরা 2 তারিখে পাবে। স্কুল খুললে প্রথম দিনেই তোমাদের বই তুলে দেওয়া হবে। এবং দশমের 2টো বই, একটি ওই বাংলা সাহিত্য সঞ্চয়ন আর আরেকটি হচ্ছে কোনি, এই 2টো বই তোমরা কিন্তু বিনামূল্যে স্কুল থেকে পেয়ে যাবে। এখন যারা উঠে গেছে দশমে, তাদের কাছ থেকে তুমি পুরনো বই জোগাড় করে নিতে পারো, অর্থাৎ এই কটা দিন পড়ার জন্য, অর্থাৎ বন্ধুদের কাছ থেকে বা দাদাদের কাছ থেকে বইগুলো জোগাড় করতে পারো। প্রশ্ন হচ্ছে যে আমি কি বই, নোটস বই এবং ব্যাকরণ বই পড়ব?
বিভিন্ন যেহেতু মার্কেটে বই রয়েছে, আমি কয়েকটা বিষয় বলি যারা শুনছো তোমাদের জন্য। দুটো ক্লাসের জন্যই বলছি যে আমি খুব ভালো নোটস তৈরি করব, আমার ভাষাগত দক্ষতা খুব ভালো আছে, তাহলে তারা রায় মার্টিনের এরকম বই, এত ফ্রন্ট পেজটা হয়তো এরকম নাও হতে পারে, এটা পুরনো বই, তো 9 এবং 10 এই দুটো বই কিন্তু তুমি রায় মার্টিন থেকে নিতে পারো। এটা হচ্ছে আমি নোটসের কথা বলছি, ঠিক আছে। আর তুমি যদি ভাবো যে আমার বিভিন্ন ধরনের প্রশ্ন দরকার, প্রশ্নের কোয়ালিটি অর্থাৎ খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো করা হয়েছে, বিভিন্ন অংশ থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে, সেই বিষয়টা আমার কাছে বইটি নেই, সেই বইটি এখন, সেটি হচ্ছে প্রান্তিক। তাহলে প্রথম বই বললাম যে নোট স্ট্যান্ডার্ড, অর্থাৎ নোটসের প্রশ্নের গুণগত এই উত্তরের গুণগত মান ভালো, প্রশ্নের সংখ্যা হয়তো কম, কিন্তু দারুণ লেখা, মনে রাখাটা অনেকের ক্ষেত্রে যারা দুর্বল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। আর ভালো স্টুডেন্টদের জন্য অবশ্যই রায় মার্টিন। অবশ্যই এখন কোনো স্টুডেন্টই ভাবে না যে আমি ভালো নই, সবাই কিন্তু ওই ভালো বই কিনতে চায়। যাই হোক, একটু বুঝে সুঝে কিনবে। আর তৃতীয় বই বলি যে প্রচুর প্রশ্ন রয়েছে, অর্থাৎ প্রশ্নের কোয়ালিটির ভাগ্যে যাই হোক, প্রচুর প্রশ্ন রয়েছে, উত্তর রয়েছে, তার জন্য কিন্তু ছায়া প্রকাশনী। তাহলে তিনটে বই বললাম রায় মার্টিন, দ্বিতীয় বই বললাম প্রান্তিক প্রকাশনীর, আর তৃতীয় বই বললাম ছায়া প্রকাশনীর। তিনটে বইয়ের মধ্যে তুমি দেখবে তুমি কি ধরনের চাইছো সেই ধরনের বই কিন্তু কিনবে, বা বন্ধুদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে নিয়ে একবার নাড়িয়ে দেখে নেবে যে কোনটা তোমার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে যদি আরেকটা বই দেখতে পারো, সেটা হচ্ছে মানে একটা গল্পকে ছোটো ছোটো পার্টে ভাগ করে নিয়েছে, একটা কবিতাকে ছোটো ছোটো পার্টে ভাগ করে নিয়েছে, সেই পার্ট অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব করা আছে, সেটা কিন্তু সাঁতরা। তো এই ধরনের বিষয় রয়েছে, এটা নোটসের বই বললাম। এরপরে তুমি ব্যাকরণের জন্য যারা দশমের স্টুডেন্ট, তারা অবশ্যই প্রান্তিকের বইটা কিনবে। দশমের ব্যাকরণের একটা বই রয়েছে, মাধ্যমিক ভাষা ভাবনা, এটা পুরনো বই, তোমার প্রান্তিকের মুখোপাধ্যায় মৈত্র। আর নবমের জন্য যে বইটা খুব বেস্ট বই বলে স্যারেরা বলছেন, সেটা হচ্ছে অমল পালের বাংলা ব্যাকরণ ও নির্মিতি। তাহলে বই কিনতে হচ্ছে ব্যাকরণ একটি আর নোটস বই একটি, নবমের এবং দশমের। তো এই একটা বাংলার যেটা অমল পালের শিক্ষক বইটা রয়েছে, এটা তো আমার কাছে বাংলার এই বইগুলো ছিল। আমি যেহেতু কালচারে থাকি, সেহেতু সব বইগুলো আমাকে রাখতে হয়। এরপরে আমাদের আসছে ইংরেজির পর্ব। ইংরেজিতে যাওয়ার আগে তোমাদের বলি, আমি বলছি বাঁকুড়ার, দক্ষিণ বাঁকুড়ার সিমলাপাল থেকে। এটি একটি আমাদের ছোট্ট ব্লক টাউন, অর্থাৎ সেন্সাস জনগণনা আয়োগের মতে এটি একটি শহর, কিন্তু পৌরসভা নয়, পঞ্চায়েত এরিয়া। তুমি কোথা থেকে দেখছো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন প্রেস করবে, নোটিফিকেশান অল করবে, কারণ সামনের বছর পড়ে রইল তোমাদের জন্য প্রচুর প্রচুর ক্লাস নিতে হবে। তোমাদের নানান সমস্যা থাকতে পারে, সেগুলো উত্তর দিতে হবে। প্রচুর ক্লাস রয়েছে, কেমন ক্লাস হয় তা ডেসক্রিপশানে কিছু কিছু লিঙ্ক থাকলেও দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই সেটা বন্ধুদেরকে শেয়ার করে দিও। তাহলে ইংরেজিতে যে দুটো বই গভর্নমেন্টের কাছ থেকে পাবে, সেটা হচ্ছে 9-এর একটি বই, 10-এর একটি বই। দুটোর বইয়ের নামই হচ্ছে ব্লিস, ফ্রন্ট পেজটুকু আলাদা, ঠিক আছে। তো এই দুটো বই তোমরা পাবে। এখন 9-এর তোমাদের গ্রামার বইয়ের একটা কথা আছে যে কার গ্রামার বই কিনব। তো সবথেকে ভালো গ্রামার বই হচ্ছে ডক্টর জোসেফের লেখা। এটা কোন প্রকাশনীর? প্রান্তিক প্রকাশনী, দ্য বেস্ট বই। আর আরেকটি বই পাশাপাশি রয়েছে, ইংলিশ টিউটর, ছায়া। এরপরে আমরা আসবো
অঙ্ক বই। অঙ্ক বইয়ের তো দুটোই গভর্নমেন্টের বই, জানো, দুটোই গণিত প্রকাশ। অন্য অঙ্কের বইয়ের কথা বলছি না। তবে যারা অবশ্যই ভালো স্টুডেন্ট তারা আইসিএসসি সিবিএসসি বোর্ডের বা অমিতাভ মিত্র, জানা, এদের যে বইগুলো রয়েছে সেই বইগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। তবে কিন্তু টেক্সট বই সাফিসিয়েন্ট, প্রচুর অঙ্ক রয়েছে। এটা প্র্যাকটিস করলে অনেক অঙ্ক তোমার শেখা হবে। অঙ্ক বইটি গভর্নমেন্টের একটি বেস্ট বই। এরপরে আমরা চলে আসব ভৌত বিজ্ঞানে। ভৌত বিজ্ঞানের পর্বে আমরা যে বইগুলি সায়েন্সের, পিওর সায়েন্সের মাস্টারমশাইরা তোমাদের জন্য বলছেন, তাতে নবম এবং দশম দুটো ক্লাসেরই বেস্ট বই। বাম হাতেরটা ক্লাস 9-এর বই, ডান হাতেরটা ক্লাস 10-এর বই। যারা ভালো স্টুডেন্ট, যারা খারাপ স্টুডেন্ট, যারা মাঝারি স্টুডেন্ট, সব ধরনের স্টুডেন্টদের জন্য অতি সহজ সরল ভাষায় লেখা রয়েছে এই দুটো বই। নবমের জন্য এটা, দশমের জন্য এটা। তবে ফ্রন্ট পেজ বদল হতে পারে, তুমি শুধু লেখকের নাম এবং প্রকাশনীর নামটা জেনে রাখবে। এটা গেল প্রথম নম্বর বই। আমরা দ্বিতীয় নম্বরে যাকে রাখছে মাস্টারমশাইরা, সেটি হচ্ছে ছায়ার দুয়ারি গাঙ্গুলি মাইতি। আমি আরবার রিপিট করছি, ছায়ার দুয়ারি গাঙ্গুলি মাইতি এবং প্রান্তিকের ভূয়া সাহা। এটা হচ্ছে তোমার টেক্সট বইয়ের কথা বললাম। তাহলে 1, 2, 3 করে যদি আমরা সাজাই, তাহলে 1-এ ভট্টাচার্য বাদাস প্রকাশনী, 2-এ ছায়া প্রকাশনী, 3-এ প্রান্তিক প্রকাশনী। আর নোটস বইয়ের ক্ষেত্রে অবশ্যই রায়মার্টিন তোমরা বইটা, আমার কাছে এই বইটা মোস্ট প্রবাবলি নেই, তো তবে ছায়ার এইটা রয়েছে, দুয়ারে গাঙ্গুলি মাইতি, এই বইটা রয়েছে, আর এটাও রয়েছে। তবে নোটস বইটি আমার কাছে এই মুহূর্তে দেখতে পেলাম না। চলে আসি জীবন বিজ্ঞান বইয়ে। জীবন বিজ্ঞানের নবম এবং দশম দুটো ক্লাসের জন্যই প্রথম বই হবে ছায়া প্রকাশনীর শুভ্রনীল চক্রবর্তীর এই বইটা। শুভ্রনীল চক্রবর্তীর এই বইটি হচ্ছে বাজারের অন্যতম সেরা বই। 2-এ যাকে মাস্টারমশাইরা রাখছেন সেটি হচ্ছে প্রান্তিক প্রকাশনীর সাঁতরা ও বসু। প্রান্তিক প্রকাশনীর সাঁতরা বসু। আর 3-এ রাখছেন মাস্টারমশাইরা, সেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের চৌধুরী ভট্টাচার্য সাঁতরা। এই 3টে বইয়ের যে কোনো একটা তুমি কিনতে পারো। বইয়ের দাম সবাইকার সমান, গভর্নমেন্টের বেঁধে দেওয়া দাম, তো তুমি যে কোনো একটা বই কিনতে পারো। এটা জীবন বিজ্ঞানের পার্ট গেল। জীবন বিজ্ঞানের যদি আমরা নোটসের কথা বলি, তাহলে কিন্তু 1 নম্বর চয়েস হচ্ছে মাস্টারমশাইদের, সেটা যে রায়মার্টিন, আর 2য় নম্বর চয়েস হচ্ছে সাঁতরা। তবে লেটেস্ট এডিশন যখন আসবে, সেই লেটেস্ট এডিশনটা আসা ভালো, কেনা ভালো, কারণ এতে প্রশ্ন সংখ্যা বা স্কুলের প্রশ্ন বা নোটস বইয়ের ক্ষেত্রে বলছি, মাধ্যমিকের প্রশ্ন, এই প্রশ্নগুলো নতুন সংযোজিত হয়, কিছু কিছু নতুন আইডিয়া নতুনভাবে অ্যাড হয়। এরপরে চলে আসি আমরা ইতিহাস বই, দশমের আর নবমের। তো আমি দশমের কথাটা প্রথমে বলে নিই। ছায়া প্রকাশনীর একটি বই রয়েছে, লেখক হচ্ছেন জি.কে. পাহাড়ি এবং সুভাষ বিশ্বাস। এই বইটি হচ্ছে মার্কেটের সেরা বই। কি বললাম? জি.কে. পাহাড়ি এবং সুভাষ বিশ্বাস। দ্বিতীয় বই হচ্ছে, এটা আমার পুরনো বই, স্বদেশ পরিচয়, জীবন মুখোপাধ্যায়ের দশমের বই, এটা সেকেন্ড বই। আর দ্বীপ প্রকাশনের বইটি হচ্ছে অর্থাৎ 3 নম্বর বই। 1, 2, 3 করে আবার রিপিট করছি। ছায়া প্রকাশনী ফার্স্ট, স্বদেশ পরিচয় সেকেন্ড, জীবন মুখোপাধ্যায়ের, আর থার্ড হচ্ছে দ্বীপ প্রকাশনীর এনার
লেখক হচ্ছে শচীন্দ্রনাথ মণ্ডল। এই তিনটে বই। 9-এর বইয়ের কথা বলি। 9-এর যারা মাস্টারমশাইরা ফার্স্ট রেখেছেন তারা সেই হচ্ছে সমর কুমার মল্লিক এবং প্রশান্ত দত্ত। এটা এই একটা। আর এটা আইপিপির বই, ছায়ারই একটা সংস্থা। আর ছায়ার যেটা হচ্ছে ইতিহাস ও পরিবেশ চর্চা, দুটো বই, অর্থাৎ ছায়ার এই দুটো বইকে এনারা রাখছেন 9-এর। এরপরে আমরা আসি যে এর নোটস বই কাকে রাখছেন। নোটস বইয়ের ক্ষেত্রে কিন্তু প্রথমেই রাখছেন পারুল, তারপরে ছায়া, তারপরে রায়মার্টিন। এরপরে আমার শেষে আসি আমার বিষয়ে, সেটা হচ্ছে ভূগোল। প্রথমত ভূগোল বই কেনার ক্ষেত্রে অনেকটা সাবধানতা অবলম্বন করতে, প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রেই তাই। তো তোমার স্ট্যান্ডার্ড কীরকম? আমি ভূগোল বইয়ের ক্ষেত্রে বলছি, যারা প্রতি বছর 80, 85, 90, 100-র মধ্যে 95, 98 এইরকম পার্সেন্টেজের মার্কস পাও, তারা যারা ভালো বাংলা জানো, ভাষাগত দক্ষতা জানো, সেই ভাষাকে বুঝে নিয়ে লিখতে জানো, তাদের জন্য হচ্ছে, আমি বইগুলো নিয়ে নিই, তাদের জন্য বেস্ট বই হচ্ছে, দশমের প্রথম কথা বলি, মোদক। মার্কেটে এখন প্রচুর পরিমাণে মোদকের বই বিক্রি হয়। সমরেন্দ্রনাথ মোদক ব্যক্তিগত আলাপচারিত রয়েছে স্যারের সাথে। তো ইনার বইয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন রয়েছে, এবং যাবতীয় তথ্য যদি দশমের অন্য কোথাও না পাও, ধরতে পারো 98, 99, 100% তথ্য, অর্থাৎ দশমের যে তথ্যের প্রয়োজন হয় সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। কিন্তু একটু অন্যান্য বইয়ের তুলনায় ভাষা স্ট্যান্ডার্ড একটু বেশি, প্রচুর তথ্য রয়েছে, অনেক তথ্য যেগুলো আবার তোমাদের কাছে না লাগতেও পারে। এটা খুব ভালো স্টুডেন্ট যারা তথ্য মনে রাখতে চাও, এবং টিচারদের জন্য এই বইটি খুব ভালো। দশমের জন্য দ্বিতীয় এবং তৃতীয় বইয়ের কথা বলি, অর্থাৎ দশমের দ্বিতীয় এবং তৃতীয় বই, সেটি হচ্ছে একটা হচ্ছে বুক ইন্ডিয়া, আর একটি হচ্ছে গরাঙের বই। দ্বিতীয় বই তো এটা, তৃতীয় বই হচ্ছে এটা। অর্থাৎ দ্বিতীয় বই হচ্ছে বুক ইন্ডিয়া, যুধিষ্ঠির হাজরা এবং অনিরুদ্ধ হাজরা। এই বইটা সহজ সরল ভাষায়, গরাঙও তাই সহজ সরল ভাষায়। তাহলে সহজ সরল ভাষায় দুটো বইয়েই লেখা। অবশ্যই মোদকের তুলনায় তথ্য হয়তো সামান্য কম আছে, কিন্তু এবারে দেখলাম যে হাজরা কিন্তু যথেষ্ট তথ্য নিয়ে এসেছে বইতে। আরামসে তুমি এই তিনটে বইয়ের মধ্যে যে কোনো একটি বই কিনতে পারো। এটি গেল দশমের বিষয়। নবমের কিন্তু সেম, অর্থাৎ যারা খুব ভালো স্টুডেন্ট তারা অবশ্যই মোদক কিনবে, ঠিক আছে। কিন্তু আমার একটি ফেভারিট বই, সেটা হচ্ছে অরুণাভ মিশ্র। এই বইটা অপূর্ব বই একখানা, কোনো অংশে কম যায় না মোদকের তুলনায়। আমার তো এদেরকে আমি খুব একটা দেখতে পাই না মার্কেটে, অর্থাৎ মার্কেটে দেখতে পাই না মানে প্রকাশনা সংস্থার সঙ্গে দেখতে পাই না। এত ভালো বই খুব কম আছে। কি নাম বললাম? অরুণাভ মিশ্র। কোন প্রকাশনী? এটা প্রকাশনী হচ্ছে প্রকাশনী গ্রন্থ ভারতী। তৃতীয় বই, অবশ্যই তৃতীয় বই তুমি যুধিষ্ঠির হাজরা। চতুর্থ বই হচ্ছে গরাং। চারটে বইয়ের কথা বললাম। নবমের তো এই বই দেখালাম। এরপরে আসি যে নোটস বই। প্রথমত বলি, ভূগোলের যে বইগুলো আছে তাতে তুমি যদি নিজের নোটস তৈরি করতে পারো, শর্ট প্রশ্ন, লং প্রশ্ন, আর আমি তো সাথে রইলাম, আশা করি কিনতে হবে না। তবুও যারা কিনতে চাইছো তাদের জন্য রায়মার্টিন পয়েন্টিংয়ের বই। তোমরা জানো যে ম্যাপ পয়েন্টিংয়ে দুটো পরীক্ষা দেয়, অর্থাৎ ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা, ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভের পরীক্ষা, ক্লাস 10-এর তো টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা 10 নম্বর করে থাকে। তো তার জন্য কি বই কিনবে? তার জন্য বেস্ট বই দুটো। মানে প্রথম নম্বর দুটো বলছি, একটি হচ্ছে মোদকের বই, সেটি হচ্ছে MK পাবলিকেশন এটা, আর নিউ বুক এক্সচেঞ্জের গরাঙের বইটি। তবে আমি একটি পরামর্শ দেব তোমাদের, ইংরেজিতে অ্যাটলাস যেটা হয়
সেই বইটা অক্সফোর্ড অ্যাটলাস অবশ্যই এটা সঙ্গে রাখবে, কারণ ম্যাপ পয়েন্টিংয়ে সবসময় এরা অনেক সময় ত্রুটি থেকে যায়, কারণ কম্পিউটার যে টিম ম্যাপ পয়েন্টিং করেন কম্পিউটারে বসে বসে একটু একটু এদিক ওদিক হয়ে যায়। তাই বলছি সাথে অ্যাটলাসটা রাখবে ম্যাপ পয়েন্টিং করার জন্য। অক্ষাংশ এবং দ্রাঘিমার বিষয়গুলো দেখতে হয়। তো আজকে তোমাদের অনেকটা সময় নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আগামী দিনগুলো যাতে তোমাদের ভালো কাটে তার কামনা জানাই। সামনেই 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি অর্থাৎ বড়দিন এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।